নমস্কার বন্ধুরা, আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ইলিশ মাছ দিয়ে কাঁচকলা বেগুন দিয়ে ঝোল। তো তার জন্য কি কি নেওয়া হয়েছে চলো দেখা যাক। এখানে রয়েছে ইলিশ মাছ 1 কেজির থেকে একটু কম আছে, এখানে 750 মতো। আচ্ছা, সাথে আমরা যেগুলো নিয়েছি বেগুন, কাঁচকলা। আমি আলুটা ব্যবহার করিনি, যারা যেরকম আলু পছন্দ করো অ্যাড করে নিতে পারো। এবার কড়াটা গরম হয়ে গেলে এর মধ্যে সর্ষের তেল, অবশ্যই সর্ষের তেলটি দিয়ে তার মধ্যে আস্তে আস্তে করে আমরা মাছগুলোকে ভেজে নেব। বেশি ভাজবো না, অল্প করে, কারণ ইলিশ মাছ খুব বেশি ভাজার দরকার পড়ে না। জাস্ট আলতু আলতু করে দিয়ে একদম কাঁচা, যেটা একদম ভাপাতেই খাওয়া যায়, কিন্তু ঝোলের জন্য আমাদের একটু মাছটিকে অল্প করে ভেজে নিতে হয়। এরপরে আমরা যে মশলাটা নিয়েছি, কাঁচা লঙ্কা, জিরে, আদা আর একটু মশলা, গুঁড়ো মশলা দিয়ে এবার একে একে করে মাছগুলোকে আমরা তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছ অল্পই ভাজা হয়েছে, খুব বেশি নয়। এবার তেলের মধ্যে কাঁচা লঙ্কা ফাটিয়ে বা একটু কেটে তার সাথে কালো জিরে ফোড়ন দিয়ে হালকা করে নেড়ে নিতে হবে। এবার একটু ফ্লেভারটা কালো জিরের ছেড়ে এলেই আমরা এর মধ্যে সবজিগুলো যা যা ছিল, যে যেরকম পছন্দ করো অ্যাড করে নিও। আস্তে আস্তে সেগুলো দিয়ে অল্প অল্প করে সবজিগুলোকে ভেজে নেব। বেগুনটা পরে দেওয়া হবে, কারণ হচ্ছে বেগুনে প্রচণ্ড পরিমাণে তেলটাকে অ্যাবজর্ব করে নেয়, ওই জন্য। এরপরে আমরা এর মধ্যে বেটে রাখা মশলাটি দিয়ে দিয়েছিলাম। আমি কিন্তু এর মধ্যে গুঁড়ো মশলাগুলো ওই কাঁচা গোটা মশলার মধ্যেই অ্যাড করে দিয়ে পেস্ট করেছি। জিরের গুঁড়ো, হলুদ, অল্প বিস্তর লঙ্কা গুঁড়ো। এবার স্বাদ মতো লবণটা দিয়ে একটুখানি ছেড়ে দিতে হবে, যাতে মশলাটা অল্প কাঁচা গন্ধটা বেরিয়ে যায় যাতে। এইবার দেখো একদম তেলটা ছেড়ে গেছে। এইবার এর মধ্যে আমরা আস্তে আস্তে করে জলটা অ্যাড করব। যে যেরকম ঝোল খেতে চাও সে সেরকমই ঝোল, মানে জলটা অ্যাড করে নেবে। আমরা যেমন প্রচণ্ড পরিমাণে ঝোল খেতে খুব ভালোবাসি গরমেতে। আর এরপরে যখন ঝোলটা একদম টকবক টকবক করে ফুটবে, এগুলো আমাদের মায়েদের ভাষা, তো তার মধ্যে আস্তে আস্তে করে মাছগুলো আমরা ছেড়ে দেব। আস্তে করে ছাড়তে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। চলো, 2 মিনিট মতো রাখা হয়েছে। আমাদের ঝোল, ইলিশ মাছের ঝোল একদম তৈরি। দেখো, মানে অসম্ভব খেতে হয়েছিল টেস্টটা। আর আমি বলে রাখি, এই সমস্ত রেসিপি হচ্ছে আমার মা নিজের হাতে এগুলো বানায়। বাঙালির মেয়ে তো, যারা বাঙাল আছো অবশ্যই জানো, খুব সুন্দর রান্না, অসাধারণ ফ্লেভার এবং খেতেও খুবই সুস্বাদু, এবং ইলিশ মাছটা খুবই সুস্বাদু ছিল। তো সবাই একটু ট্রাই করো। আর কারোর যদি মনে হয় আমি কিছু দিতে অ্যাড করতে ভুলে গেছি, তাহলে প্লিজ একটু আমায় সাজেশন দিয়ে দিও। তো সবার কেমন লাগলো একটু প্লিজ জানিও, আর লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। চলো পরের